শুক্রবার গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় এবং নানান উৎসব উদ্দীপনার মাধ্যমে পালিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংস্থা আনন্দধারার উদ্যোগে জগদ্দলের নতুনগ্রাম রামকৃষ্ণ পল্লীতে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরপিতা প্রবীর বৈদ্য, সমাজসেবী দীপঙ্কর ঘোষ, চিত্রকর নন্দন দত্ত, শুভ দাস, অধ্যাপক বিদ্যুৎ বিশ্বাস, শিক্ষক ইন্দ্রজিৎ রায়, দীপক দাস, সুবীর ভট্টাচার্য, বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায়, যন্ত্রানুসঙ্গীত শিল্পী অপর্ণা রায় সহ প্রমুখ ব্যক্তিরা। আমরা যা পেয়েছি সেখান থেকে আগরপাড়া থেকে, সোদপুর থেকে, বারাকপুর থেকে, এদিকে নৈহাটি থেকেও কিছু প্রতিযোগিনী এসছে এবং আমাদের এলাকার তো প্রতিযোগিতা রয়েছে। বর্তমান সমাজে যেটা দেখি যে আত্মকেন্দ্রিক মানুষ হয়ে যাচ্ছে, আর যেন তারা আত্মকেন্দ্রিক না হয়, দেশের জন্য কিছু ভাবুক, এটা একদম ছোটবেলা থেকেই যেন তাদের শিখিয়ে দেওয়া যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। অন্যধারা আমাদের এলাকায় যারা গৃহবধূ আছে, যারা সংসারের কাজে লিপ্ত, তারা আনন্দ দেওয়ার জন্য এবং নিজেরা আনন্দে থাকার জন্য তারা ছোট্ট একটা সঙ্গীতের একটা সংগঠন ছোট করেছে নিজেদের মধ্যে। তারাই এই অভিযানটা আস্তে আস্তে চালিয়ে দিয়ে নাম দিয়েছে আনন্দধারা। তারাও এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক প্রেমী মানুষদের অংশগ্রহণে ছিল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদের হাতে মানপত্র ও চারা বৃক্ষ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিশু শিল্পীদের দ্বারা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক মঞ্চ চাঁদের হাটের রূপ নিয়েছিল। পড়াশোনা ছাড়াও তারা যাতে অন্যদিকেও আগ্রহী হয়, আঁকা, গান, নাচ, আবৃত্তি সবেরই একটা মূল্য আছে। পড়াশোনা তো করবেই, তাছাড়াও যাতে এইসব দিকেও তারা ব্যস্ত থাকতে পারে। মোবাইল থেকে বেরিয়ে এসে যেন তারা এইসব কাজে অংশ নেয়। আনন্দধারার এই সাংস্কৃতিক কর্মকাণ্ড আজকের তরুণ প্রজন্মকে মুঠোফোনের স্ক্রিনে আবদ্ধ না থেকে তাদের শৈল্পিক প্রতিভাকে তুলে ধরতে এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ সাধনের বার্তা দেয়। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষী।